এখানে কিন্তু ট্রাউট ফিশ আছে প্রচুর। এই চলে এসেছি দোচুলা পাসে। এটি থিম্পু থেকে 25 কিলোমিটার দূরে। এই যে দেখছেন, এটাই হচ্ছে পুনাখা জং। ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এই পুনাখা জংয়েই বিবাহ সম্পন্ন করেন। এটা হচ্ছে এক স্কিন, 300 টাকা কেজি। গুড মর্নিং। ভুটান ট্যুরের আজ আমাদের তৃতীয় দিন। আমরা প্রথমে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর এই থিম্পু থেকে যাব পুনাখা। আজ আপনাদের পুনাখা ঘুরে দেখাবো। আজ দিয়েছে আলু পরাঠা, ডিম আর এই যে ব্রেড, জ্যাম দিয়ে খাচ্ছি। সকালবেলা এই ব্রেড বাটার জ্যাম এগুলোই ভালো লাগছে। এখানে দেখুন একটা জিনিস, যে কোনো জায়গায় কিন্তু গাড়ি দাঁড়াবে না। এই যে প্রত্যেকটার পজিশন করা রয়েছে, সেই পজিশনেই গাড়িগুলো দাঁড়াবে। সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। অবশ্য আরও আগে বেরোনোর দরকার ছিল, কেননা অনেকটা পথ আজকে পাড়ি দিতে হবে। তাই যত দেরি করবেন ফিরতে তত দেরি হবে। থিম্পু থেকে পুনাখার দূরত্ব 75 কিলোমিটার, আর যাওয়ার পথে 25 কিলোমিটার পর পড়বে দোচুলা পাস। আগেই বলেছি, ইনফ্যাক্ট বারবার বলছি, আমরা ট্যুর কিংডমের সাথে এই ট্যুরটা করেছিলাম। দেখুন তাদের নাম্বার নিচে দেওয়া রয়েছে। আমাদের টিমে 6 জন ছিল। 5 রাত 6 দিনের জন্য আমাদের টোটাল খরচ হয়েছে 1,40,000 টাকা। হ্যাঁ, খরচটা একটু বেশি, তার কারণ হচ্ছে এসডিএফ, গাইডের খরচ বা ইন্স্যুরেন্স, এইরকম বিভিন্ন রকম অতিরিক্ত খরচ রয়েছে, যেটা সম্পর্কে প্রথম ভিডিওতে বলে দিয়েছি। তবে আপনারা যদি সংখ্যায় আরও বেশি হন তাহলে মাথাপিছু খরচ আরও কমবে। আর এগুলি মেনে নিয়ে আপনি যদি ভুটান একবার আসতে পারেন তাহলে কথা দিচ্ছি আপনার ভুটান ভালো লাগবেই। এই চলে এসেছি দোচুলা পাসে। এটি থিম্পু থেকে 25 কিলোমিটার দূরে। এর উচ্চতা 3100 মিটার। এখানে রয়েছে 108টা চটেন, মানে শান্তিস্তূপ। এরকম 108টা চটেন দেখতে পাবেন আপনারা। 108 জন ভুটানি সেনা অসমিয়া বিদ্রোহীদের সাথে যুদ্ধ করেছিলেন, তাই তাদের উদ্দেশ্যে এই 108টা চটেন তৈরি করা হয়েছিল। দোচুলা পাস থেকে আপনি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুয়েংসাং দেখতে পাবেন। এর উচ্চতা 7,500 মিটার। বর্তমানে কুয়াশা রয়েছে, সেই জন্য কিছুই দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কার থাকলে গাংখার পুয়েংসাং ছাড়াও অন্যান্য অনেক পিক আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে আমরা প্রচুর বিদেশি পর্যটকও দেখতে পাচ্ছি। ভুটান বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তাই যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই একবার ভুটান ঘুরে যাবেন। দোচুলা পাসের এই চটেনগুলির নাম হলো দ্রুক ওয়াংগিয়াল খাংঝাং চটেন। 2003 সালে নিহত 108 ভুটানিজ সেনার স্মৃতির উদ্দেশ্যে এগুলি তৈরি করেছিলেন তখনকার রানিমা আশি দর্জি ওয়াংমো ওয়াংচুক। এই যে মাঝখানে রয়েছে একটা বড় চটেন, আর তাকে ঘিরে 3টি লেয়ারে রয়েছে 108টি চটেন। একদম নিচের লেয়ারে রয়েছে 45টা, মাঝে 36 আর উপরে 27টা। কাল আমরা যে সমস্ত জায়গায় ঘুরেছি সেই জায়গার থেকে আজকে কিন্তু অনেকটাই উপরে উঠে এসেছি, সেই জন্য এখানে শীতের পরিমাণটা অনেকটাই বেশি। এখান থেকে যদি পিকগুলো দেখা যেত না, তাহলে একদম মন ভরে যেত। প্রচুর বিদেশি পর্যটক। ওই উপরে দেখছেন, ওটাও একটা বৌদ্ধ মন্দির। আমরা আর ওখানে উঠছি না, কারণ ওখানে এন্ট্রি ফি রয়েছে। এই সামনে দেখছেন, এটা একটা ক্যাফে। এখানে চা, কফি, স্ন্যাক্স খেতে পারেন খুব সুন্দর পরিবেশে। এক কাপ চা 84 টাকা। হবে নাই বা কেন, সব বিদেশি আসছে এখানে।
এবার আমরা পুনাখার দিকে চললাম। পুনাখা হলো ভুটানের একটি জেলা। 1955 সাল পর্যন্ত ভুটানের রাজধানী ছিল এই পুনাখা। পুনাখা যাওয়ার পথে রাস্তার পাশে দেখুন এরকম ফুল ফুটেছে, এর নাম হচ্ছে প্রিমোলা। নীল রঙের ফুল, ছোট ছোট, প্রচুর। দোচুলা থেকে পুনাখা 50 কিলোমিটার, যেতে লাগবে 1.5 ঘন্টা মতো। এখন আমরা ধীরে ধীরে নিচে নামছি, তাই গরম ক্রমশ বাড়ছে। এবার চলে এসেছি পুনাখা জং বা পুনাখা ফোর্টে। এই যে দেখছেন, এটাই হচ্ছে পুনাখা জং। আর পুনাখা জংয়ের দুপাশে রয়েছে দুটো নদী। এই নদীটার নাম হচ্ছে মোচু নদী, আর ওই দিকে চলে গেছে ফচু নদী। মোচু হচ্ছে ফিমেল বা মেয়ে, আর ফচু হচ্ছে মেল বা ছেলে। আর এই মোচু এবং ফচু নদীর সঙ্গমস্থল হচ্ছে সামনে, যেটা আমরা ফেলে এসেছি। সেই নদীর নাম হচ্ছে পুনাচাংচু। এই পুনাচাংচু নদী ভারতে গিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে। এগুলো হচ্ছে এখানকার টুপি, এই যে পরে আছেন মাথায়। এবার আমরা হালকা করে লাঞ্চ করব। এই পুনাখা জংয়ে ঢোকার আগেই একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে বিভিন্ন রকম পিৎজা আইটেম পাবেন। এই যে আমরা নিয়েছি চিকেন পিৎজা, মিডিয়াম সাইজ, 370 টাকা। এই হলো চিকেন পিৎজা। বেশ ভালো, তবে পিৎজাটা অনেকটা পাতলা। পুনাখা জংয়ে এবার আমরা এন্ট্রি করব। এই মোচু নদীর উপরে একটা কাঠের ব্রিজ আছে, বহু পুরনো, সেই ব্রিজ দিয়েই যাব। ব্রিজে এন্ট্রি করেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। 18 বছরের উপরে হলে 500 টাকা, 6 থেকে 18 বছর 250 টাকা, আর 5 বছরের নিচে যদি হয় তাহলে লাগবে না। এই হচ্ছে মোচু নদী। আর মোচু নদীর এই জায়গাটায় মানে ব্রিজের নিচের দিকে দেখুন কত মাছ, কালো হয়ে গেছে পুরো। এখানে একটু খাবার দেওয়া হয়েছিল, সব মাছ এখানেই চলে এসছে। 1955 সাল পর্যন্ত পুনাখাই ছিল ভুটানের রাজধানী। এরপরে থিম্পুতে সেটা স্থানান্তরিত করা হয়। যখন রাজধানী ছিল তখন এই দেশের প্রশাসনিক কাজকর্ম এই পুনাখা জংয়েই হতো। এই হলো পুনাখা জংয়ের এন্ট্রি পথ। পুনাখা জং হচ্ছে ভুটানের দ্বিতীয় বৃহত্তম জং। এখানে ওঠার সিঁড়ি দেখুন কতটা খাড়াই। পুনাখা জং পুংথাং দেওয়া চেনবি ফোড্রাং নামেও পরিচিত, যার অর্থ সুখময় প্রাসাদ। এটি নির্মিত হয় 1637 সালে। পুনাখা জংয়ের অর্ধেকটায় রয়েছে মনেস্ট্রি, আর অর্ধেকটায় প্রশাসনিক কাজকর্ম চলে। আপনারা জানেন পুনাখা একটা ডিস্ট্রিক্টও বটে ভুটানের। সেই ডিস্ট্রিক্টে যত রকম প্রশাসনিক কাজবাজ সেটাই পুনাখা জংয়েই হয়। ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক তিনি 2011 সালে এই পুনাখা জংয়েই বিবাহ সম্পন্ন করেন। এই পুনাখা জংয়ে বিভিন্ন দিকে বিভিন্ন রকম সুড়ঙ্গ রয়েছে। কোনো পথ উপরের দিকে চলে গেছে, কোনোটা আবার নিচের দিকে।
আসলে শত্রুপক্ষ থেকে বাঁচতে বা শত্রুকে আক্রমণ করার জন্য এই পুনাখা জং এইভাবেই তৈরি করা হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে পুনাখার উচ্চতা 1200 মিটার। উচ্চতা কম হওয়ার জন্য 1955 পরেও বহু বছর শীতকালীন রাজধানী ছিল এই পুনাখা। ভুটানের প্রথম রাজা উগেইন ওয়াংচুকের রাজ্যাভিষেক হয় এই পুনাখা জংয়ে। এখানেই ব্রিটিশদের সাথে ভুটানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তিতে বলা ছিল ভুটানের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশরা কোনো হস্তক্ষেপ করবে না। কখনো ভূমিকম্প, কখনো বিধ্বংসী বন্যা, বহুবার এই পুনাখা জংয়ে আগুন লেগে যায়। তাই পুনাখা জং এখন আংশিক ক্ষতিগ্রস্ত। ইউনেস্কো এই পুনাখা জংকে ভুটানের একটি হেরিটেজ হিসেবে ঘোষণা করে। আসলে এখানে ভিডিও তোলা নিষেধ আছে, সেই জন্য অনেক কষ্টে আপনাদের বিভিন্ন দিক দেখাচ্ছি। এখানে পাশাপাশি দুটো মনেস্ট্রি রয়েছে, এটা একটা আর এটাতে কোনো ট্যুরিস্ট অ্যালাউ নেই, আর এইটাতে ট্যুরিস্টরা যেতে পারে, তবে ভেতরে ফটো তোলা নিষেধ আছে। মনেস্ট্রির ভেতর থেকে ঘুরে আসলাম। ভেতরটা খুবই সুন্দর, কারুকার্যে ভরপুর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ। ভেতরে রয়েছে গৌতম বুদ্ধের বিশাল বড় মূর্তি, তার পাশে রয়েছেন ভুটানের প্রতিষ্ঠাতা সাবডুং নং নামগিল। তার সামনে বৌদ্ধ ভিক্ষুরা বসে প্রার্থনা করছেন, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। পুনাখা জংয়ের এই দিক থেকে এসছে মোচু নদী, আর এই দিক থেকে এসছে ফচু নদী, দুটো মিলিত হয়েছে এইরকম জায়গায়। এখানে সব কিছুর একটা সিস্টেম আছে, মানে আপনি যদি এই পুনাখা জং ঘুরতে চান তাহলে আপনাকে ক্লকওয়াইজ ঘুরতে হবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে। রবিবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পুনাখা জং খোলা থাকে। এগুলো সবই হচ্ছে ডরমিটরিজ, এখানে মঙ্করা থাকেন। এই পুনাখা জংয়ের বাইরে এই যে দেখছেন, এটা একটা ছোট জং, আর এর পেছনেই রয়েছে সাসপেনশন ব্রিজ। আমরা ওই ব্রিজের ওখানে যাব, তারপর ফচু নদী পার হব। এই জং থেকে বেরিয়ে এই রোড দিয়ে আমরা আমাদের গাড়ির কাছে যাব। সেখান থেকে একটুখানি গেলেই তারপরে একটু হাঁটা পথ পাবো। ব্রিজের দিকে যেতে গেলে কিছুটা হেঁটে যেতে হবে। এই পার্কিং থেকে এবার একটু হেঁটে যেতে হবে। আর যাওয়ার পথে দেখুন রাস্তার পাশে এরকম ক্যাকটাস গাছ দেখা যাচ্ছে, দেখুন প্রচুর ক্যাকটাস গাছ। আর এখানে দেখুন এই ক্যাকটাসে ফলও হয়েছে। আমাদের গাইড বলছিলেন যে এই ফল নাকি খাওয়াও যায়। ফচু নদী, আর সামনে দেখুন সাসপেনশন ব্রিজ। এখান থেকে ব্রিজ স্টার্ট হচ্ছে। দেখুন এইরকম কতগুলি তারের উপরে দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজ। নিচে রয়েছে লোহার পাতি আর উপরে তার। ব্রিজের উপর দিয়ে হাঁটতে গেলে ব্রিজটা কিন্তু খুব দুলছে, তাছাড়া প্রচণ্ড হাওয়া। অসাধারণ অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগছে এখানে। আপনারা এখানে আসলে অবশ্যই আসবেন। সাসপেনশন ব্রিজ সত্যি সাসপেন্স রেখে যাচ্ছে আমাদের মনের মধ্যে। ব্রিজের এপারে চলে এসেছি, এপার থেকে ব্রিজটা দেখুন। ব্রিজ পার হয়ে এখানে রয়েছে ব্রিজ ভিউ রেস্টুরেন্ট। চলুন দেখা যাক কি খাওয়া যায়। এই আমরা 1 প্লেট চিকেন মোমো নিয়েছি। 1 প্লেটে 5 পিস থাকে, 120 টাকা দাম। টেস্টি। আসলে দেখলেন তো, তখন আমরা হালকা পাতলা লাঞ্চ করেছিলাম, সেই জন্য আবার খিদে পেয়ে গেছে। রেস্টুরেন্টে দেখুন সব রাজাদের ছবি টানানো রয়েছে। এখানকার মানুষরা রাজাদের ভগবান হিসাবে মানেন। যেটা বলার সেটা হচ্ছে এই মোচু ফচু নদীতে কিন্তু আপনারা রিভার রাফটিংও করতে পারেন।
এখন খুব একটা জল নেই, তাছাড়া বোটিংয়ের কস্ট অনেক বেশি, সেই জন্য আমরা বোটিং করিনি। একটা বোটে 8-9 জন চড়তে পারে, আমাদের কাছে 10,000 টাকা চেয়েছিলেন। এবার চলে এসেছি মোচু এবং ফচু নদীর সঙ্গমস্থলে, মানে এটা পুনাচাংচু নদী। পুনাচাংচু নদী দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদে মিশেছে। পরন্ত বিকালে এই সুন্দর দৃশ্য দেখে একটু না দাঁড়ালে কি ভালো লাগে বলুন? এই চলে এসেছি পুনাচাংচু নদীতে। এই দিকটা একটু দেখুন, এইদিকে হচ্ছে ফচু নদী আর এদিকে মোচু নদী, দুটো মিলিত হয়েছে এই জায়গায়। এখানে কিন্তু ট্রাউট ফিশ আছে প্রচুর, আর জল খুব ঠান্ডা। আর এই যে দেখছেন পাথর, বড় বড় পাথর, এই যে দেখে এইটা তুলতে পারি কিনা। রে বাবা, বিশাল ওয়েট। জল এত পরিষ্কার এবং ঠান্ডা, মনে হচ্ছে যেন জলে নামি, কিন্তু গামছা বা কোনো কিছু নিয়ে আসিনি, সেই জন্য এই আশাটা পূরণ হচ্ছে না। এই রকম নোটিশ ভুটানের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, যে কোনো জায়গায় কিন্তু নোংরা করা যায় না। এই দেখুন পুনাখার একটা স্কুল, এখানে বাস্কেটবল খেলা হচ্ছে। আমরা এখন আছি খুরুথাঙে। পুনাখা যখন গিয়েছিলাম এই খুরুথাঙের উপর দিয়েই গিয়েছিলাম। খুরুথাং থেকে 3-4 কিলোমিটার হচ্ছে পুনাখা। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা ভেজিটেবল মার্কেট আছে, চলুন গিয়ে দেখাই। এই যে এদিকে ভেজিটেবল মার্কেট, এখানে দেখুন আম, গ্রিন অ্যাপেল, ये ऑरेंज है। ऑरेंज कितने का? 100 ए पैकेट। लोकल आलू इंडिया का। মূলো, এদিকে বরবটি রয়েছে। লোকাল কিছু প্রোডাক্ট ছাড়া সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়া থেকে আসে, সেই জন্য দাম অত্যন্ত চড়া। শুটকি মাছ, এই মছলি কিতনে কা? 300 আর ম্যাঙ্গো 200। এই খুরুথাং বাজারের কাছেই রয়েছে পুনাচাংচু নদী। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, নদীর পাড়টা কিন্তু খুব সুন্দর। এই যে দেখছেন লুচির মতো ফোলানো শক্ত শক্ত খাবার, এই প্যাকেট হচ্ছে 80 টাকা। আর এই যে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন ওটা 70 টাকা। এগুলো চায়ের সাথে খায়। আচ্ছা হ্যাঁ। এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে কিউআর কোড পাবেন, তার মানে কিন্তু আপনারা কিউআর কোডের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন না টাকা, এটা ভুটানি কারেন্সিতে সম্ভব। তো আপনারা এখানে আসলে বেশি করে ক্যাশ নিয়ে আসবেন। এখানে সব পান সুপারি দেখতে পাবেন, এই যে দেখুন এখানকার মানুষরা একদিনে 4-5টা প্যাকেট শেষ করে দেন। আমরা যেমন মশলা দিয়ে পান খাই, আর এখানে পান সুপারি খায়। এটা হচ্ছে ইয়াকের স্কিন। এ কিতনে কা এক স্কিন? 300 টাকা কেজি ইয়াকের স্কিন। ডিনারে আজকের মেনু হচ্ছে এই যে ভেজ স্যুপ, চিকেন চিলি, এটা একটা ভুটানি ডিশ, এর নাম হচ্ছে কেওদাসি। এছাড়া খাওয়ার শেষে গোলাপ জামুনও আছে। মোটের উপর খাবার বেশ ভালো ছিল, ইনফ্যাক্ট প্রতিদিনই আমরা ভালো খেয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? What's your name? Bandung.
খাচ্ছি তো।